জীবন এবং কাজের মধ্যে সমন্বয় করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর জীবনে প্রফুল্লতা আনতে হাজারো কাজের ভিড়ে জীবনের রঙকে এড়িয়ে গেলে চলবে না। আর তার জন্য কিন্তু নিজেকে সময় দিন, পরিবারকে সময় দিন। তরুণদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে এখন তরুণ বলতে আমরা আসলে কোন বয়সটা বুঝতেছি এটা একটা ইম্পর্ট্যান্ট। যার স্টুডেন্ট লাইফটা জাস্ট পার করে, আমি ধরে নিচ্ছি 22-23 থেকে 30-35-40 পর্যন্ত আমি ধরে নিতে পারি, 45 পর্যন্ত তরুণ যে গ্রুপটা, তাদের আসলে এখন অনেক লাইফটা স্ট্রেসফুল। হ্যাঁ, আগের চেয়ে লাইফ আরও বেশি স্ট্রেসফুল হচ্ছে, কারণ মানুষ একটা জিনিসে ফোকাস না, তারা আরও হাজারটা জিনিসে ফোকাস, মাল্টিপল কাজ করছে, জব করছে, জবের সাথে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে সবাই সাইডে একটা ব্যবসা করছে, তারপরে আরও সোশ্যাল অনেক কিছুর সাথে ইনভলভ থাকছে। আর আমাদের জীবনের অনেকটা বড় অংশই চলে যায় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে, যে সেটাও একটা সময় বড় খেয়ে নিচ্ছে। এইখানে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটাও কঠিন হয়ে যায়, কিন্তু এইগুলোর মধ্যেও আসলে ভাবতে হবে যে আমি কিভাবে আমার পার্সোনাল লাইফে অনেক বড় একটা টাইম না হলেও কোয়ালিটি 2 ঘন্টার জন্য হলেও নিজের জন্য রাখবো, পরিবারের জন্য রাখবো, বন্ধু বান্ধবের জন্য রাখবো, নিজের হেলথকে প্রায়োরিটি দিব, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ। না হলে একটা টাইমে যে দেখা যাচ্ছে খুব তরুণ বয়সেই সবার অনেক অসুখ বিসুখ হচ্ছে, প্যানিক অ্যাটাক, এনজাইটি অ্যাটাক, এগুলো খুব কমন ওয়ার্ডস আমরা শুনছি। হার্টের প্রবলেম, হাই ব্লাড প্রেশার, অনেকেরই কাউন্সিলিং প্রয়োজন, কিন্তু আমাদের দেশে এখনও তরুণ প্রজন্মের মধ্যে ইনফ্যাক্ট মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য যে আমাদের মাঝে মাঝে সোশ্যাল কাউন্সিলিং দরকার, মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য যে আমাদের লাইফস্টাইলে একটা ভালো পজিটিভ পরিবর্তন দরকার, এই জায়গাগুলোতেও আসলে অ্যাওয়ারনেসের প্রবলেম আছে। আমরা যদি আসলে হেলদি লাইফ চাই, পজিটিভ লাইফ চাই এবং তরুণ বয়স থেকে এগুলো মেনটেন করতে পারি, তাহলে সামনে যে আমরা আরও অনেক কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটিতে, নিজের ফ্যামিলিতে, নিজের লাইফের উপর, সব জায়গায়। সো এই কন্ট্রিবিউশন, একটা দেশ তখনই আগায় যায় যখন একটা তরুণ সমাজ হেলদিভাবে বড় হয়, তো সামনের দিকে আগায়। হেলথটা শুধু ফিজিক্যাল না, মেন্টাল হেলথও। সো ওই জায়গা থেকে চিন্তা করলেও কাজের জায়গায় থাকবে, কাজ অফকোর্স প্রায়োরিটিতে থাকবে, এবং আশেপাশে আরও অনেক স্ট্রাগল থাকবে, ট্রাফিক থেকে শুরু করে আরও অনেক কিছু। ওগুলোর মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে কীভাবে আমি নিজেকে আগে খেয়াল রাখবো এবং নিজেকে প্রায়োরিটি দেবো।